আপনার চারপাশে হয়তো এমন অনেকেই আছেন যাদের আপনি অনেক কাছের মানুষ ভাবেন, যাদের দেখে মনে হয় আপনাকে তারা অসম্ভব ভালোবাসেন। কিন্তু আপনি কি জানেন আপনার ক্ষতি করাই তাদের প্রধান উদ্দেশ্য? এই বিষয়টি সহজে বোঝার জন্য আজ আমি আপনাদেরকে একটি গল্প শোনাব। আশা করি এই গল্পটি শুনলে আপনি বুঝতে পারবেন যে বাস্তবে আমাদের চারপাশের মানুষগুলো, যাদেরকে আমরা অনেক আপন ভাবি, তারা আসলে আমাদেরকে কিভাবে দেখে, তাদের কাছে আমরা কিরকম। তো চলুন দেরি না করে শুরু করা যাক। এক মহিলা একটা অজগর সাপ পুষতেন। সাপটাও ওই মহিলাকে অসম্ভব ভালোবাসতো। অজগরটা লম্বায় 4 মিটার এবং বেশ স্বাস্থ্যবান। হঠাৎ করেই একদিন আদরের অজগরটি খাওয়া দাওয়া বন্ধ করে দিল। এভাবে কয়েক সপ্তাহ চলে গেল, সাপ কিছুই খায় না। আদরের সাপের এমন অবস্থায় মহিলা দুশ্চিন্তায় পড়ে গেলেন। উপায় বুদ্ধি না পেয়ে শেষমেশ সাপটাকে তিনি ডাক্তারের কাছে নিয়ে গেলেন। ডাক্তার মনোযোগ দিয়ে সব শুনে জিজ্ঞাসা করলেন, সাপটা কি রাতে আপনার সাথে ঘুমায়? মহিলা উত্তর দিলেন, হ্যাঁ। ডাক্তার আবার বললেন, ঘুমানোর সময় এটা কি আস্তে আস্তে আপনার কাছে ঘেঁষে? মহিলা উত্তর দিলেন, হ্যাঁ। ডাক্তার আবারও জিজ্ঞেস করলেন, সাপটি কি তারপর আস্তে আস্তে আপনাকে চারপাশ দিয়ে পেঁচিয়ে ধরে? মহিলাটি বিস্মিত হলেন এবং জবাব দিলেন। তখন চিকিৎসক বললেন, ম্যাডাম, সাপটি আপনাকে জড়িয়ে এবং চারপাশ থেকে পেঁচিয়ে ধরে, কারণ এটা আপনার মাপ নিচ্ছে, নিজেকে প্রস্তুত করছে আপনাকে আক্রমণ করার জন্য। আর হ্যাঁ, সে খাওয়া দাওয়া বন্ধ করেছে যথেষ্ট জায়গা খালি করতে, যাতে সহজেই আপনাকে হজম করতে পারে। প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ, এই গল্পটি থেকে আমরা যদি গভীরভাবে আমাদের অন্তর্দৃষ্টি দিয়ে লক্ষ্য করি, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের চারপাশে হয়তো এমন অনেকেই আছেন যাদেরকে আমরা কাছের মানুষ মনে করি, যাদেরকে আমরা অসম্ভব ভালোবাসি, যাদের জন্য আমরা সবসময় কল্যাণ কামনা করি। কিন্তু দিন শেষে তারাই আমাদের চোখের আড়ালে, তাদের অন্তরে তারা আমাদের সবসময় ক্ষতি করতে চান। তাই আমাদের উচিত জীবনে এমন মানুষগুলোকে আপন বানানো, যারা আপনাকে আমাকে সেই সাপের মতো আক্রমণ করবে না। অর্থাৎ আমাদের বন্ধু, আমাদের আপনজন, আমাদের কাছের মানুষগুলো এমনভাবে বাছাই করতে হবে যেন তারা কখনোই তাদের মনে আমাদের জন্য কুধারণা পোষণ না করে। তো সবশেষে বন্ধুরা, আপনাদেরকে একটি ছোট্ট মেসেজ এবং রিকোয়েস্ট রাখবো যে আপনারা জীবনে বন্ধু নির্বাচনে খুব সতর্ক হবেন, যেটি আমাদের বাকি জীবন পরিচালনার ক্ষেত্রে খুবই সহায়ক হবে। তো বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।